আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া আমার রহমত আমি আল্লাহ পাহাড়ে পর্বতে জমিনে আসমানে জমিনে সর্বাবস্থায় সর্বত্র আমি আল্লাহ বিছিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন পাহাড়ে গুহা নাই যেখানে আমার আল্লাহ দয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে ওপেন করে দিয়েছেন। আল্লাহু আকবার। এর জন্য যেখানে আল্লাহর দয়া নাই সেখানে কোনো প্রাণী যেতে পারবে না, সেখানে কোনো প্রাণী বাঁচতেও পারবে না। সাতবক মাটির নিচেও আটলান্টিক মহাসাগরের নিচেও আল্লাহ দয়া আছে, সেখানেও প্রাণী আছে, সেইখানেও মাছ আছে। এরকম ভাবে যেখানে কোনো মানুষ যেতে পারে না ওইখানে আমার আল্লাহর দয়া যেতে পারে, ওইখানেও আমার আল্লাহর দয়া আছে। আল্লাহ দয়া যদি না থাকতো তাহলে গহীন জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে যেখানে মানুষ যেতে পারে না, কোনো মানুষ যেতে পারে না, সেখানেও প্রাণী আছে, এখানেও জীবজন্তু আছে। এই জীবজন্তুরাও আল্লাহ দয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ দয়া পাওয়ার জন্য তো আমরা কোনো কাজ করি না, আল্লাহর হুকুম মতো আমরা জীবন যাপন করতে পারি না। এরপরে আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহর দয়া উঠায় নেয় না। আল্লাহ আমাদের জবান বন্ধ করে দেন না। আল্লাহ আমাদের খাবারের যে রাস্তা, এই খাবারের রাস্তা বন্ধ করে দেন না। হাতের শক্তি আল্লাহ বন্ধ করে দেন না। অথচ এই হাতের দ্বারা এই কান, নাসিকা, চক্ষু, আল্লাহু আকবার, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা গুনাহ করি। এত গুনাহ করেছি যে গুনার স্তূপগুলো এরকম ভাবে একসাথে করলে এরকম ভাবে পাহাড়ের মতো হয়ে যাবে। এরপরে আমার আল্লাহর দয়া থেকে আমাদেরকে নৈরাশ করে না, আল্লাহর দয়া থেকে আমাদেরকে বঞ্চিত করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমান নামে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন। এই সূরা শুরু করেছেন আর রহমান, আর রহমান দিয়ে শুরু করেছেন। আর রহমান মানে হচ্ছে আল্লাহ পরম করুণাময় দয়ালু। আমার আল্লাহ পরম করুণাময় দয়ালু। আমার আল্লাহ চাইতে দয়ালু পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ নাই। মূর্খেরা, জাহেলেরা, আল্লাহ দুশমনেরা আল্লাহর জমিন আসমান ব্যবহার করে আল্লাহ দেওয়া পানির মাছ খেয়ে, আল্লাহ দেওয়া এই ফসল খেয়ে এরকম ভাবে দয়াল বাবা বানায় এরকম মানুষকে, মরা মানুষকে নাউযুবিল্লাহ খায়। আল্লাহর পরে আল্লাহ দয়াল বাবা ডাকে দেয়া দরগার মধ্যে যায় বাবারে ডাকে, ও দয়াল বাবা আমাকে এরকম ভাবে দোকানের উন্নতি দাও, দয়াল বাবা আমাকে এরকম ভাবে দোকানে উন্নতি দাও, আমি একটা নতুন গাড়ি কিনেছি তোমার নামে বাবা, আমি এরকম ভাবে নামকরণ করেছি নাউযুবিল্লাহ। এবং বেঈমান বাংলাদেশে আছে না নাই? অহরহ আছে, হাজার হাজার আছে। আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর দয়ার মধ্যেই থাকে। আল্লাহর দয়া না থাকলে সে এক সেকেন্ড বাঁচতে পারতো না। কিন্তু এরপরে দেখেন কত বড় নাফরমান, কত বড় বেঈমান। আল্লাহ দেওয়া রিজিক, আল্লাহ দেওয়া রিজিক দিয়ে সেরকম ভাবে দোকান করে, ব্যবসা করে, বাণিজ্য করে, এরকম ভাবে গাড়ি কিনেছে, গাড়ির সামনে এরকম ভাবে নামকরণ করেছে দয়াল বাবা পরিবহন, এরকম ভাবে বিভিন্ন নামে। তার দয়াল হলো মানুষ, তার দয়াল হলো এরকম ভাবে সৃষ্টি। সেই কথা বুঝে নাম আমার আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়াল। আমার আল্লাহ সে দয়াল, আর এই পৃথিবীতে দ্বিতীয়টা কেউ নাই। আমার আল্লাহ দয়া থেকে এরকম বঞ্চিত হয়ে গেলে এরকম ভাবে মানুষরা বাঁচতে পারে না। মানুষ এরকম রাস্তাঘাটে পড়ে মরে যাবে, গাড়ির নিচে চাপা পড়ে মরে যাবে, নদীর মধ্যে নামবে গোসল করার জন্য, ওইখানে গিয়ে যাবে, সে উঠে আসতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, আর রহমানের সূরা, এই সূরা শুরু করেছেন আমার আল্লাহর গুণবাচক একটা নাম দিয়াম, গুণবাচক একটা নাম, সেই নামটা হচ্ছে আর রহমান।
আল্লাহ রাব্বুল আমিন তার গুণবাচক নামটা দিয়ে আর রহমান শুরু করেছেন। কেন আর রহমান সূরার মধ্যে আল্লাহ তার গুণবাচক নাম দিয়ে আর রহমান নাম দিয়ে শুরু করেছেন? আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন নিয়ামতগুলির কথা একটা একটা করে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই সূরার ভিতরে নদীর কথা উল্লেখ করেছেন, এই নদীর পানির কথা উল্লেখ করেছেন, এই নদীর মধ্যে যে মাছ, এই মাছের কথা, এরকম ভাবে পৃথিবীতে যত নিয়ামতগুলি আছে নিয়ামতের কথাগুলি উল্লেখ করেছেন। আর সূরা রহমানের মধ্যে 31 বার আমার আল্লাহ প্রশ্ন করতেছেন, ও দুনিয়ার মানব, ও দুনিয়ার জিনেরা, ও দুনিয়ার ইনসানেরা, তোমরা দুই জাতি মিলে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহু আকবার। না আমরা বলি না ওগো রব, ওগো আমার আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। যারা আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করে এরা বেঈমান, এরা নাফরমান, এরা নিমুখ হারাম, যারটা খায় তার সাথে বেঈমানি করেন। আল্লাহু আকবার। বেঈমানদের কোনো সাহায্যকারী নাই, বেঈমানদের উপর আল্লাহর কোনো বিশেষ দয়া নাই। যদিও তারা দুনিয়াতে আমার আল্লাহ আর রহমান নামের বিকাশ ঘটায় আবার আল্লাহর ডাকেন, তাদেরকেও আল্লাহ যে নদীর মাছ খাওয়ায়, যারা এরকম ভাবে হরে কৃষ্ণ হরে রাম ডাকে, আল্লাহর ডাকে নাম, আল্লাহর হুকুম মান্য করে না, এদেরকেও সেই নদীর মাছ খাওয়ায়। কেন? আবার আল্লাহ বলে না আমি আর রহমান, আমি পরম করুণাময় দয়ালু, আমি এটা ঘোষণা দিয়েছি। সুতরাং এখন যদি আমি আল্লাহ শুধু মুমিনদেরকে খাওয়াই আর বেঈমান কাফেরদেরকে না দেই, তাহলে আর রহমান নামের কলঙ্ক হবে। কারণ আমি আর রহমান, আর রহমান নামের অর্থ হচ্ছে যে দয়ালুর কোনো দয়ার সীমারেখা নাই। এবং দয়ালুকে আর রহমান বলা হয়, এবং দয়ালু সত্যকে আর রহমান বলা হয়। যে দয়ালু দয়ার কোনো সীমা নাই। এই কথা এমনি করলে বুঝবেন না, কেমনে সীমা নাই। এই যে দেখেন আমাদের সমাজের মধ্যে এরকম ভাবে জমিন আছে, জমিনের আইল খোলা আছে, এই থেকে এই পর্যন্ত আমার, এই আইল পর্যন্ত মুখের, এরকম ভাবে সব জিনিসের দেখবেন একটা সীমা আছে। কিন্তু আমার আল্লাহ বলেন আর রহমান এবং দয়ালু আমি, আমার দয়ার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। সীমানা নাই মানে সীমানা নাই, সীমানা নাই। এই জন্য সীমা থাকতো যদি আল্লাহ শুধু আল্লাহকে যারা ডাকেন তাদেরকে রিজিক দিতেন, আল্লাহরে যারা এরকম ভাবে মানেন তাদেরকে খাবার দিতেন, এই ঘোষণা করে দিতেন যারা আমার হুকুম মানবেন, যারা এরকম ভাবে আমার কথা মতো চলবে, তারাই শুধুমাত্র পানি খেতে পারবে, আমার এই নদীর পানি মাছ খেতে পারবে। এবং হুকুম যদি আমার আল্লাহ করতেন তাহলে সীমানা থাকতো। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন খা দুনিয়াতে চল, আমার চিন, আমার চিনাম, আমার পরিচয় নিয়ে আসিস। আমার নিয়ামত খাওয়ার পরে যারা আমাকে না চিনে, আমার পরিচয় সারা সারা কবরে আসবেন, এদের অবস্থা বড়ই খারাপ হয়ে যাবে। আর যারা আমার এই নিয়ামত গুলি খেয়ে, এই আমার এই কুদরতের নিদর্শন গুলি দেখে আমার পরিচয় নিয়ে যারা কবরে আসবে, তাদের জন্য কবরের জগৎ শান্তিময় হয়ে যাবে, তথা কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তার দয়ার কোন সীমা রাখেন নাই। ইহুদিদেরকেও যে আল্লাহ খাওয়ায়, খ্রিস্টানদেরকেও সে আল্লাহ রিজিক দেয়, এরকম ভাবে হিন্দুরা যে নদীর মাছ খায়, আল্লাহু আকবার, আমরা মুসলমানেরাও সেই নদীর মাছ খাই। হিন্দুরাও যে ডাবের পানি খায়, ওই ডাবের পানি আমরাও খাই। এখানে কোনো হিসাব নাই, হিসাব হবে একদিন, যেদিন এরকম ভাবে দুনিয়া থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ তোমরা আলাদা হয়ে যাও, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিবেন। আমার আল্লাহর প্রজ্ঞাপন অমান্য করার মতো কোন বেড়ার শক্তি থাকবে না। দুনিয়াতে বেড়াগিরি রাজা বাদশা ক্ষমতাবান, কিন্তু এমন একদিন আসবে
যেই দিনের ক্ষমতা একমাত্র আমার আল্লাহর থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিবেন, আজকের দিনে ইহুদিরা, নাসারারা, বেঈমানেরা সবাই একসাথে থাকতে পারবে না। ও বেঈমানেরা, ও বেঈমানের দল, তোরা আমার খাইছিলেন, আমার পড়ছিলে, আমার আসমানের নিচে থেকে ছিলে, আমার জমিনের উপরে ধরা থাকছিলেন, আল্লাহু আকবার থেকে আমার হুকুম ধরা মানুষ নাই। এরপরে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমান ছিলাম, আমার এই রহমান দয়ার কারণে আমি আল্লাহ তোদের পানি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোদের নিয়ামত গুলি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোদের জবান বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেই নাই। কিন্তু এই লাভটা খাওয়া আজকের দিনে আর হবে না, এবং কলখানা আর হবে না, এলঙ্কখানা তোদের কবরে আর নাই। আজকের দিনে তোরা মুমিনদের থেকে আলাদা হয়ে যা। আবার আল্লাহ যখন প্রজ্ঞাপন জারি করে দিবেন, তখন আল্লাহর প্রজ্ঞাপন মানতে বাধ্য কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা মুসলমানদের দল থেকে আলাদা হয়ে যাবেন। আবার আল্লাহ সে নির্দিষ্ট দিনে, কাল কিয়ামতের দিনে শুধুমাত্র কেবলমাত্র যারা দুনিয়া থেকে আমার আল্লাহর পরিচয় নিয়ে কবরে গেল, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের নিয়ামতগুলি খেতে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন জান্নাতের নিয়ামত সবাই খেতে পারবে? দুনিয়াতে লঙ্করখানা, দুনিয়াতে লাভটার হিসাব, দুনিয়াতে লাভটা হিসাব আর কিয়ামতের দিন থাকবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিয়ে শুধুমাত্র ইমানদার মুমিন মুসলমানদেরকে জান্নাতের নিয়ামতগুলি, জান্নাতের পানি, জান্নাতের ফল, জান্নাতের আলো বাতাস, জান্নাতের মধুর নহর, এরকম জান্নাতের প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিন মুসলমানদের জন্যই আল্লাহ হালাল করে দিবেন।